আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমাদের যে হেডার যে সেকশনটা ওইটা আমরা করে ফেলছিলাম। তো আজকে আমরা দেখবো যে ফুটার সেকশনে কি আছে। তো যেহেতু এটা ওয়ান পেজ ওয়েবসাইট, আমাদের হেডার আর ফুটার তো সেম রাখতেই হবে। মানে ওয়ান পেজ বা মাল্টি পেজ আপনি যে সাইটে করুন, আমাদের হেডার আর ফুটার সেম রাখতে হয়। তো আমি এখন ফুটারটা করে ফেলি। তো আমাদের ফুটারটা কিন্তু একদম সিম্পল, আমরা জাস্ট এই প্রশ্নটা রাখতে পারি। কি আছে আমাদের, মানে সোশ্যাল আইকন আর এখানে একটা কপিরাইটের টেক্সট। তো যেহেতু সোশ্যাল আইকনের জন্য আমাদের ফন্টেশন আইকন ইউজ করতে হবে, তো আমি একটু ফন্টেশন চলে যাই, fontosan.com। তো এখান থেকে আমাদের ফন্টেশনটা ডাউনলোড করতে হবে আমাদের। আমি চলে গেলাম স্টার্টে। তারপরে আমাদের কোন জায়গায় ডাউনলোডটা আছে, হ্যাঁ এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড ক্লিক করার পরে এই যে ডাউনলোড ফন্টেশন ফ্রি ফর দ্য ওয়েব ক্লিক করে আমি আপাতত ডেস্কটপে রাখতে পারি। আচ্ছা, ডাউনলোড রাখলাম। ডাউনলোডে রাখার পরে আমাদেরকে আসছে কিনা এটা, হ্যাঁ এই চলে আসছে ফন্টোশপ। আমি এখানে স্টার্ট করে ফেলি। তো কী কী লাগবে আমাদের লাগবে সিএসএস এর মধ্যে অল ডট মিন সিএসএস, ওইটা কপি করলাম। কপি করে আমাদের যে ইয়াটা ছিল, আমাদের এইচটিএমএল এর ভিতরে আমাদের থিমটা ছিল পিচ্ছি, ডাব্লিউ কন্টেন্ট থিমস, পিচ্ছি ভিতরে অ্যাসেটস সিএসএস, তার ভিতরে পেস্ট করলাম। আর কি লাগবে আমাদের ওয়েব ফন্টস যে ফোল্ডারটা আছে, ওয়েব ফন্টস এই ফোল্ডার লাগবে আমাদের। তো এটা কোন জায়গায় রাখতে পারি আমি আবার ব্যাক করে যাই, ছিল আমাদের এইচটিএমএল এর ভিতরে থিমসের ভিতরে, আমরা জাস্ট অ্যাসেট ফোল্ডার ভিতরে আমরা এইখানে পেস্ট করে দিব। তো এখন আমাদের কোড এটা কল করতে হবে। আমি নামটা একটু, আচ্ছা আমি কোড চলে যাই, অ্যাসেটের ভিতরে সিএসএস, আমরা একটু নাম চেঞ্জ করে সুন্দর নাম দিয়ে দিই, ধরুন ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস, নামটা কপি করলাম। এখন ফাংশনস থেকে এটা কল করে দিই ফাংশনস। তাহলে কোন জায়গায় ছিল আমাদের সবগুলো কোড আফটার সেট আপ এনকিউ যে স্ক্রিপ্টটা আছে। তো আমরা বুটস্ট্র্যাপ পরে আগে এটা ম্যাটার না, আপনি এখানে কল করে দিই, আমি নাম দিই ফন্ট অসাম। তো ফন্ট অসাম দেওয়ার পরে আচ্ছা আমি জাস্ট লিঙ্কটা বসাই দিই। এখানে আমার ফাইলের নাম কি ছিল, fontosan.me.css। চাইলে আপনি বাসটা ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। তো আমাদের এটা ফন্টোসান কল করা হয়ে গেল। আমরা এখন চলে যাই আইকনসে। আইকনসে লোড হোক। আমাদের কী কী আইকন লাগবে আমি একটু দেখে আসি। আমাদের লাগবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন। আচ্ছা, আমার যেহেতু ফ্রি দরকার, আমি ফ্রিতে ক্লিক করি, তারপরে ফেসবুক লিখে সার্চ দিই। আমাদের এই আইকনটা আমি জাস্ট আগে চেক করি আমাদের মানে ফাইলটা ঠিকমতো কাজ করছে কিনা। আমি একটা আইকন বসায় দেখি, কোডটা কপি করলাম। আমার যে ফুটার ডট পিএইচপি, আমি ওখানে চলে যাব। আমি জাস্ট দেখার জন্য আপাতত এইখানে পেস্টটা করি। তো খেয়াল করুন আমাদের ফেসবুক আইকন চলে আসছে, তার মানে এটা আমার কাজ করছে এটা। তো আমরা এখন ফুটারটা সাজাই ফেলি। তো আমাদের ফুটারের ভিতরে আমরা একটা ক্লাস নিই, ধরুন ডট কন্টেইনার, তার ভিতরে র কি ধরি কল ডাবল এক্সেল 12। তো কি আছে আমাদের সোশ্যাল আইকন আছে 4টা আর একটা কপিরাইট চিহ্ন আছে। তো ফেসবুক আর কি প্রয়োজন আমাদের, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন। লিঙ্কডইনে যাচ্ছি, লিঙ্ক লিঙ্কডইনে এই আইকনটা আমার প্রয়োজন। কোডটা কপি করি, আমি এখানে এ নেই, যেহেতু আমার লিঙ্ক হবে 4টা নেই। এখানে ফেসবুক দিলাম, তারপরে আমাদের টুইটার, এখানে টুইটার কোড, তারপর আমাদের ইনস্টাগ্রাম, এইখানে আমার ইনস্টাগ্রাম হবে, বাকি রইল আমাদের লিঙ্কডইন।
আর নিচে একটা পি দিয়ে দিই আমরা। তো দেখি আমাদের কপিরাইটের জন্য কোনো কোড আছে কি না। এখানে কপিরাইটের যে কোডটা আছে আমরা ওটা নিয়ে আসতে পারি। কপিরাইটের জন্য প্রাউডলি আমরা এই কোডটা জাস্ট কোডটা কপি নিয়ে আসতে পারি, এই কোডটা, বা আমরা তো বসে দিই, এগুলো দরকার নেই ঝামেলা করার। আমরা মতো যেটা আছে ওইটা বসাতে পারি। জাস্ট একটা দিয়ে দিই, ধরুন অ্যান্ড কপি 2000 অল রাইটস রিজার্ভ। যেহেতু আমরা পরে রিটার্ন এটা ডাইনামিক করবো, তখন এটা আমরা সব কিছু ডাইনামিক নিয়ে আসবো। এটা আমরা এখন পেজটা রিলোড দিই। তো সেরকম আমার সব কাজ চলে আসছে এখানে। আমরা এখন এক্সপেক্ট করি এটাকে আমরা ডিজাইন করে ফেলি। তো প্রথম কী হবে, আমাদের ছিল ফুটার। তো ফুটার ক্লাসটা কি ছিল, সাইড ফুটার। তো সাইড ফুটারটা আমরা নিয়ে গেলাম, ডট সাইড ফুটার ব্যাকগ্রাউন্ড কালার #333 টেক্সট লাইন সেন্টার, প্যাডিং দিলাম ধরুন 30 পিক্সেল 0। তো সাইড ফুটারের ভিতরে যে এটা আছে আমরা ওদের কালার #FFF, তারপর ধরুন ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, মার্জিন যে 0.5 পিক্সেল। তারপর যে পিটা আছে কি ওদের কালার #FFF, মার্জিন বটম 0, মার্জিন টপ 10 পিক্সেল। তো আমরা এটা রাখলাম আপাতত। আমি এই কোডটা আমাদের স্টাইলে বসাই দিই। অ্যাসেটের ভিতর স্টাইল আপাতত আমি এখানে বসাই, পরে আমরা কোডটা ঠিক করবো একদম শেষের দিকে, সমস্যা নাই। তাইলে আমাদের হেডার ফুটারটা ঠিক হয়ে গেল। আচ্ছা এখানে কি বলছে, সাইড ফুটার এ। আচ্ছা না আসার কারণটা কি আমি এক্সপেক্ট করে দেখাচ্ছি, মানে কোনো সমস্যা কিনার আমাদের এর থেকে কোন কালার। আচ্ছা এখানে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে, যেহেতু এটা একটা প্রায়োরিটি পাওয়ার জন্য। এখন ঠিক আছে আমাদের। তাইলে আমাদের হেডার আর ফুটারটা আমরা ডিজাইন করে ফেললাম। এখন যে বাকি যে পার্টগুলা আমাদের কি পার্ট আছে, আমরা একটু উপরে যাই। আমাদের যে ব্যানার পার্ট, তারপরে অ্যাবাউট, প্রতিটা পার্ট আমরা এলিমেন্টর উইজেটের সাহায্যে নিয়ে আসবো। তো আমরা একটা করে উইজেট ডেভেলপমেন্ট করবো। তো শুরু করার আগে আমরা কীভাবে একটা এলিমেন্টর বেসিক একটা উইজেট বানাতে হয়, ইনস্টল করতে হয়, সব কিছু দেখে আসি আমরা। তো যেহেতু আমরা কাজ করবো এলিমেন্টর নিয়ে, আমাদের অবশ্যই প্রথমে আমরা এলিমেন্টরটা ইনস্টল করে ফেলি আগে। আমি প্লাগইনস থেকে অ্যাড নিউতে গেলাম, তারপরে দিয়ে আমরা এলিমেন্টর সার্চ দিলাম। আমি ইনস্টল নাও দিলাম, এটা ইনস্টল হোক। তো এই কাজটা করার জন্য আমাদের একটা মানে আলাদা প্লাগইন ক্রিয়েট করতে হবে। তো আমি আমাদের ফোল্ডার চলে যাই, যাওয়ার পরে আমার ডাব্লিউ কন্টেন্ট প্লাগইনস ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো প্রসেসটা করার আগে আমরা দেখে আসি মানে কেয়ার করতে হয়। তো আমি এগুলো কেটে ফেলি আগে। আমি জাস্ট একটু সার্চ দিই, যে এলিমেন্টর ডেভেলপার্স লিখে সার্চ দিলে মানে যে লিঙ্কটা আছে যে developers.elementor.com, এই সাইটে সব কিছু আছে, মানে কীভাবে কোড করে আমাদের মানে ডেভেলপ করতে হয় সব কিছু। তো আমি এটা ক্লিক করলাম। তো এটাতে অফিসিয়াল এলিমেন্টর ডেভেলপার্স রিসোর্স, মানে এলিমেন্টর যত কোড আছে খুঁটিয়ারি যা আছে সব কিছু আপনি এখানে পাবেন। তো আমরা চলবো টিউটোরিয়ালসে, প্রথমে যাই গেটিং স্টার্টেড। আমরা স্টেপ বাই স্টেপ যাই। তো আমাদের কোডিং স্ট্যান্ডার্ড সব কিছু মেনটেন করতে হবে অবশ্যই। স্ট্যান্ডার্ড কোডিং যে এটা বলা হয়েছে, তারপর এটা প্লাগইন ফাইল নেম। তো আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এখানে, প্লাগইন নেম ভিতরে একটা ফাইল, তারপর প্রথমে ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। তো যেহেতু থিমের নাম হচ্ছে গিয়ে ধরুন পিচ্চি হাইফেন সরি আমরা এলিমেন্টে দিয়ে দিই। তো ওইটা আমরা আমাদের ইয়াতে ওপেন করি, ভিজুয়াল স্টুডিওতে প্লাগইনসের ভিতরে। তো আমরা একটা ফাইল ক্রিয়েট করি এখানে, ধরুন নাম দিই পিচ্চি কাস্টম ওজিএস দিলাম, বা অন্যটা ধরুন পিচ্চি এলিমেন্টর এক্সটেনশন দিয়ে দিই। আচ্ছা আমরা নাম নিয়ে সমস্যা না করি, আমরা ফাইল .php। তো ওই ফাইলে কী রাখবো আমরা নিচে যাই,
তো এখানে একটা মানে এখানে কিছু নেই, আমরা চলে যাবো সরাসরি ক্রিয়েট এ নিউ এলিমেন্টর উইজেট, ওইখানে ক্লিক করলাম। সরি, এলিমেন্টর উইজেট না, এক্সটেনশন দিতে হবে আমাদের, মেইন যে ফাইলটা ওইটা ক্রিয়েট করতে হবে আমাদের। তো এখানে যে আমার প্লাগইনের যে মূল যে ফাইল স্ট্রাকচার এখানে দেওয়া আছে, তো কোডটা এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে। তো একদম নিচে গেলে আমরা ফুল কোডটা পেয়ে যাবো, আমরা ওইটা বুঝি তাহলে হবে, কারণ এখানে পার্ট পার্ট করে দেওয়া আছে আর নিচে একদম কমেন্ট সহ সব কিছু একসাথে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের এন্টায়ার কোড। তো আমাদের কোডটা বোঝার চেষ্টা করি। প্রথম কি দেওয়া আছে, প্রথম আমাদের প্লাগইনের নেম, তারপর ডেসক্রিপশন, প্লাগইনের ইউআরআই, ভার্সন, তারপর অথর, তারপর টেক্সট ডোমেইন ইত্যাদি দেওয়া আছে, বেসিক যে প্লাগইনের মানে স্ট্রাকচারটা। তারপর কি সিকিউরিটির জন্য দেওয়া আছে, যাতে সরাসরি আমরা ফাইলটা অ্যাক্সেস করতে না পারি, তাই আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে। তারপর কি আছে, একটা ফাইনাল ক্লাস নেওয়া আছে এলিমেন্টর টেস্ট এক্সটেনশন নামে। তারপর কি দেওয়া আছে প্লাগইনের ভার্সন, আমরা এখানে ভার্সন দিব আমাদের যে প্লাগইনের ভার্সনটা। তারপরে কি যে মিনিমাম এলিমেন্টর ভার্সন কত লাগবে আমরা এখানে লিখে দিতে পারি। তারপরে মিনিমাম পিএইচপি ভার্সন কত হবে আমরা এখানে লিখে দিব। তারপরে স্ট্যাটিক ভাবে দেওয়া আছে, তারপরে স্ট্যাটিক ফাংশন দেওয়া আছে, কনস্ট্রাক্ট কল করা আছে, এখানে ফাংশন দেওয়া আছে, কিছু প্রয়োজনীয় কোড। আমরা নিচে যাই আর তো এখানে দেওয়া আছে যে ফাংশন ইজ কম্পারেটিভ, মানে এটা কি সাপোর্ট করে কিনা ওইটা বোঝানো হয়েছে। যে প্রথম কোডটা চেক করে যে আমাদের এলিমেন্টরটা ইনস্টল এবং অ্যাক্টিভ কিনা। যেহেতু আমাদের এটা ওই যে একটা এলিমেন্টর বেস, তাহলে আমাদের অবশ্যই এলিমেন্টরটা ইনস্টল এবং অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তো ওই কোড চেক করে আমাদের এলিমেন্টর ইনস্টল এবং অ্যাক্টিভ কিনা। পরের কোডটা চেক করে যে এলিমেন্টের ভার্সনটা, যে ভার্সনটার সাথে ম্যাচ করে কিনা। কারণ খেয়াল করুন উপরে কিন্তু সব কিছু দেওয়া আছে, একদম উপরে যদি আমি যাই যে আমাদের প্লাগইন ভার্সন, এলিমেন্টের ভার্সন, পিসি ভার্সন, আর ওইখানে চেক করে ভার্সনের সাথে সে ম্যাচ করে কিনা। আর লাস্টে দেওয়া আছে কি পিএইচপির রিকোয়ার্ড ভার্সন, যে ভার্সনটা দেওয়া আছে ওইটার সাথে এই ভার্সন, মানে আমরা যে ডিভাইসে আছি বা যে সার্ভারে আছি ওইটা সার্ভারের ভার্সন কি সেম কিনা ওটা সে চেক করে, না হলে সে এরর শো করবে এখানে, এই যে অ্যাডমিন নোটিশ। তারপরে প্লাগইন ইনিশিয়ালাইজ করতে হয়েছে আমাদের রেজিস্টার আর কন্ট্রোল এখানে ইনিশিয়ালাইজ করা হয়েছে আমাদের। তারপরে এই কোডটা আমরা মানে একটা উইজেট কিন্তু আছে, ইনিশিয়াল উইজেটস একটা ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে। তো এটা কি বোঝানো হয়েছে শেয়ার করুন, আমাদের কিন্তু এই পার্টটা একটা উইজেট, আমাদের এইখানে একটা উইজেট, এবার মানে ছোটো ছোটো উইজেট তৈরি করে আমরা ফুলটা সাইট তৈরি করব। তো ওই জন্য প্রয়োজনীয় কোডটা এই যে এখানে কল করা হয়েছে, এটা আমরা দেখবো এটা। তারপর কন্ট্রোলস আলাদা লাগবে না আমাদের। তারপর হচ্ছে আমাদের অ্যাডমিন নোটিশ। তো খেয়াল করে উপরে যে অ্যাডমিন নোটিশটা দেওয়া ছিল, যে অ্যাডমিন নোটিশ, তো অ্যাডমিন কি শো করবে নোটিশটা এখানে দেওয়া আছে। এই যে এখানে কি দেওয়া আছে যে এররটা সে শো করবে এখানে নোটিশের সাহায্যে। মানে যদি যদি মিসিং মেইন প্লাগইন যদি অ্যাক্টিভ না থাকে কি মেসেজ শো করবে, যদি প্লাগইন ভার্সন ম্যাচ না করে তাহলে কি মেসেজ শো করবে, যদি আমাদের পিএইচপি ভার্সন ম্যাচ না করে তাহলে কি শো করবে ওইটা দেখানো হয়েছে। আর লাস্টে আমাদের এই ক্লাসটা এখানে কল করা হয়েছে। এই হচ্ছে আমাদের ফুল কোডটা। তো এই কোডটাই আমরা ইউজ করবো, কিন্তু আমি একটু জাস্ট কিছু কোডটা মডিফাই করে একটু সাজিয়ে রাখছি, আমার গিটহাবে রাখা আছে, আমি কোডটা দিয়ে দেবো। খেয়াল করুন কোডটা কিন্তু সেম, একদম সেম, জাস্ট কয়েকটা লাইন এখানে অ্যাড করা হয়েছে, কয়েকটা অপশন অ্যাড করা হয়েছে, আর কোনো পার্থক্য নাই। তো আমি এই কোডটা নিয়ে যাই, জাস্ট ফুল কোডটা আমি কপি করলাম এখান থেকে। এই কোডটা কিন্তু এলিমেন্টর যে মূল কোডটা ওইটাই কিন্তু এই কোডটা, জাস্ট কিছু কোডটা এখানে অ্যাড করা হয়েছে বা মডিফাই করা হয়েছে, খুব সামান্য, খুব বেশি না। আমরা এই কোডটা এখানে পেস্ট করবো, এগুলো কেটে দিই। তো কোডটা যদি আমি আবার একটু রিভিউ দিই, যেমন আমাদের এখানে কিন্তু আছে এলিমেন্টর কমন এক্সটেনশন, কিন্তু আমাদের কি ছিল, যেমন পিচি এলিমেন্টর এক্সটেনশন, মানে এটা আমাদের প্লাগইন নেই। যেমন কাস্টম এলিমেন্টর ইনক্লুড কাস্টম উইজেস, ওকে ফাইন। তারপর যেমন প্লাগইন ইউআরআই আমি আমার ওয়েবসাইটে অ্যাড্রেসে দিলাম, যেটা আমাদের এটা প্রথম ভার্সন 1.0। অথর নাম আমারটা দিয়ে দিলাম, তারপর অথর ইউআরআই, টেক্সট ডোমেইন কী হবে, ধরুন আমাদের দিলাম কি পিচি এক্সটেনশন তৈরি, আমাদের এটা টেক্সট ডোমেইন। আর এরপর কি ল্যাঙ্গুয়েজ /ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সেরকম সেই কোডটা যদি মানে সিকিউরিটি চেক করার জন্য যাতে সরাসরি অ্যাক্সেস করা না যায়। তারপর একটা ক্লাস আছে কি এলিমেন্টর কমন এক্সটেনশন, আমরা একটা চেঞ্জ করে দিই, ধর আমরা নাম দিই এলিমেন্টর পিচি এক্সটেনশন। ওকে, আমি এই ক্লাসটা কপি করলাম।
তারপরে আমাদের প্লাগইন ভার্সন, তারপরে এলিমেন্টাল ভার্সন দেওয়া আছে, পিএইচপি ভার্সন সেম কোডটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আমি এখানে নামটা চেঞ্জ করে দিয়ে দিই যেহেতু কমেন্ট করা আছে এখানে। ইনিশিয়ালাইজ, তারপর এই যে ইনস্ট্যান্স যে ফাংশনটা আছে, কনস্ট্রাক্টর, সব কিছু সেম। তারপর লোড টেক্সট ডোমেইন। তো টেক্সট ডোমেইনটা কি, যেহেতু আমরা যখন প্লাগইনটা ট্রান্সলেট করবো তখন কি এখানে ইউজ করবো। এখানে আমি এটা নাম দিয়ে দিই আমাদের, আচ্ছা এটা আমি একসাথে চেঞ্জ করে দিব। যেমন ল্যাঙ্গুয়েজ একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করে রাখি দিই, যখন আমরা এটাকে মাল্টিলিঙ্গুয়াল কনভার্ট করবো মানে সাপোর্ট দিব তখন এই ফোল্ডার আমার কাজে লাগবে, ল্যাঙ্গুয়েজেস। তারপর কি ইনিশিয়ালাইজ প্লাগইন দেওয়া আছে, সেম কোডটা এই যে যদি ইনস্টল এবং অ্যাক্টিভ হয় মানে এই কোডটা চেক করবে, এই কোডটা এলিমেন্টের ভার্সন চেক করে, এই কোডটা পিএইচপি ভার্সন চেক করবে। তারপর কি এর প্লাগইন এই যে উইজেটস আর মানে এলিমেন্টের যে উইজেটস আর কন্ট্রোল করে সেখানে রেজিস্টার করে, আর ক্যাটাগরি এটা একটু কমেন্ট করে রাখি, এটা পরে আসতেছি। তারপর অ্যাডমিন নোটিশ, এই যে অ্যাডমিন নোটিশ যদি ইয়াটা এটা কি আছে যে ইয়াটা এটা কোনটা জমাইছে, যেমন অ্যাক্টিভেট আনসেট আর অ্যাক্টিভেট, আচ্ছা এখানে অ্যাডমিন যে নোটিশটা এখানে শো মিসিং নেম প্লাগইনের জন্য সে এখানে মানে মেসেজগুলো শো করবে আর কি। তো আমাদের এখানে কী হবে যে আমাদের নাম কি ছিল আমাদের, আমি হচ্ছে দেখে আসি, আমাদের ছিল পিচি এলিমেন্টাল এক্সটেনশন, ওই নামটা এখানে বসায় দিয়ে দিই যদি এটা আমাদের নিজস্ব প্লাগইন। মানে ইউজার যদি কোনো কারণে ভার্সন ম্যাচ না করে বা ইনস্টল না করে তাহলে এই মেসেজগুলো শো করবে। তো আমি সবগুলাই এখানে রিপ্লেস করে দিয়ে দিই, যেমন 3 জায়গায় আছে এই জায়গায় রিপ্লেস হয়ে গেল। এই যে অ্যাডমিন নোটিশ যদি না হয় এই যে এটা চেক করবে কি ভার্সন চেক করবে, ওই যে গেটার দিয়ে চেক করবে, এটা অ্যাডমিন নোটিশ। এই হিসাবে উইজেটস একটু কমেন্ট করে রাখি, এটা আমি একটু পরে আসতেছি। এখানে আমাদের কমেন্ট হবে, আচ্ছা এটা মুছে দিই। কন্ট্রোলস আপাতত আমাদের লাগবে না কোনো কন্ট্রোলস, আমি কমেন্ট করে রাখা আছে। এটা হচ্ছে কাস্টম সিএসএস, যদি আমাদের প্লাগইনে কোনো কাস্টম সিএসএস ইউজ করতে হয় তাহলে আমরা এটা ফাইল লোড করে রাখছি এখানে স্টাইল সিএসএস, যখন লাগবে আমরা ফাইলটা ক্রিয়েট করে ফেলবো। এটা হচ্ছে কাস্টম জিএস, যখন যদি কাস্টম জিএস লাগে আমরা তখন এখান থেকে কল করতে পারি এই কোডের সাহায্যে। আর এই কোডটা আমি একটু কমেন্ট করে রেখে দিই। এই হচ্ছে কি আমাদের প্রাইমারি যে কোডটা, মানে ওভারঅল যে কোডটা দেওয়া আছে এইটা আমাদের যে মানে প্লাগইনের মেইন ফাইলটা। তো আমাদের টেক্সট ডোমেইন চেঞ্জ করে দিয়ে দিই। আমাদের টেক্সট ডোমেইন কী ছিল এখানে, যেমন সব জায়গায় দেওয়া আছে অলরেডি এলিমেন্ট অফ কমন, আমরা এটা চেঞ্জ করে দিয়ে দিই। যেমন 15 জায়গায় ইউজ করা হয়েছে, জাস্ট আমি নামটা এখানে রিপ্লেস করে দিয়ে দিই। তো এইটুকু হওয়ার পরে আমি যদি আমাদের ব্যাক এন্ডে যাই, যেমন প্লাগইনটা অলরেডি অ্যাক্টিভ করা হয়েছে অলরেডি। অ্যাক্টিভ করার পরে খেয়াল কর যে পিচি এলিমেন্টাল এক্সটেনশন কাস্টম এলিমেন্টও সবগুলো আসছে, নাম আসছে, তারপর সবগুলো আমি এখানে অ্যাক্টিভ করে দিয়ে দিই। এখানে একটা এরর শো করতেছে এক্সটেনশন প্লাগইন লাইন নম্বর S300, একটু দেখে আসি। আচ্ছা 300 মধ্যে কি আছে আমাদের পাবলিক ফাংশন 300 নম্বর লাইন। সরি আমার নামটা চেঞ্জ করি নাই, খেয়াল করুন আমরা নামটা ছিল এলিমেন্ট অফ পিচি এক্সটেনশন, ওইটা এখানে কল করতে হবে এই যে এই জায়গায়। তাই হোক এটা চলে গেছে এবং এটা অ্যাক্টিভ করে এখন ঠিক আছে। কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু শেষ নাই, এখন আমাদের আরেকটা কাজ করতে হবে। তো আমরা একটা পেজ ক্রিয়েট করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো একটা পেজ ক্রিয়েট করি, নাম দেই ধরুন টেস্ট, ওইটাই পাবলিশ করি আমরা এডিট উইথ এলিমেন্টর। তো এখানে খেয়াল করুন আমাদের এলিমেন্টের যে অপশনগুলো চলে আসছে এখানে। তা আমরা যদি একটা উইজেট মানে একটা টেস্ট নিয়ে আসি এখানে, তাহলে একটা উইজেট এখানে আসছে। আমি যদি আরেকটা উইজেট দেখি আমরা, যেমন এটা একটা ইমেজ একটা উইজেট, তার মানে আলাদা উইজেট। তা আমাদের এখন উইজেটটা ক্রিয়েট করতে হবে আমাদের। তো আমরা একটা টেক্সট মানে একটু চেক করার জন্য একটা টেস্ট একটা উইজেট আমরা তৈরি করি আমরা। তো কীভাবে তৈরি করতে পারি, আমরা প্লাগইনে এই ফাইলটা শেষে আমরা চলে যাবো পরবর্তী যে ফাইলটা আছে, যেমন অ্যাড নিউ এলিমেন্ট উইজেটস ক্লিক করলাম। তো আমাদের এখন আলাদা আলাদা উইজেট ক্রিয়েট করতে হবে, মানে ধরুন এক এক কাজের জন্য এক একটা উইজেট।
তো এখানে উইজেটের স্ট্রাকচার দেওয়া আছে। তো খেয়াল করুন, আমি যদি এখানে একটু চেক করি আমরা, যেমন এইখানে আমি একটা নিয়ে আসলাম। তো খেয়াল করুন এখানে কী আছে, নর্মালি তার একটা আইকন আছে, তার একটা নাম আছে বা মানে নেম আছে, টাইটেল বা নেম। তো প্রথম কী লাগবে আমাদের, এখানে দেখুন যে পাবলিক ফাংশন একটা ক্লাস নেওয়া হয়েছে, এলিমেন্টর টেস্ট উইজেট এক্সটেন্ড কি, এলিমেন্টর যে উইজেট বেসে সে এক্সটেন্ড করবে এই ক্লাসটা। তারপর কি আছে, পাবলিক ফাংশন গেট নেম, তারপরে গেট টাইটেল, গেট আইকন, গেট ক্যাটাগরিজ, তারপরে মানে রেজিস্টার কন্ট্রোলস, রেন্ডার আর কন্ট্রোল ট্যাবলেট। এই হচ্ছে কি আমাদের মানে মূল যে সামারি কোডটা। তো ওজেট নেমটা কি, যে একটা নেম দিতে হয়, গেট টাইটেল, তার টাইটেল দিতে হয়, লেভেলটা আপনি যেটা আইকন ইউজ করবেন আমরা একটা, তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি কোনটা দেখুন, বেসিক একটা ক্যাটাগরি, প্রো একটা ক্যাটাগরি, জেনারেল একটা ক্যাটাগরি, এইভাবে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে। তারপরে কন্ট্রোলস, কন্ট্রোলসটা কি, তো আমি যদি এখানে ক্লিক করি তো খেয়াল করুন এই যে টাইটেল, এখানে লেখাটা অপশন দেওয়া হয়েছে, এখানে যদি লিঙ্ক একটা মানে কন্ট্রোল আর একটা কন্ট্রোল, তারপর সাইজ দেওয়ার জন্য আরেকটা কন্ট্রোল, তারপরে এইচটিএমএল আরেকটা কন্ট্রোল। তো আমরা এখানে কন্ট্রোল অ্যাড করতে পারি, যত ইচ্ছা আপনি বিভিন্ন অপশন দেওয়া আছে আমরা অ্যাড করতে পারি, মানে আপনার মানে প্রয়োজন মতো। তারপর শুধু তো দিলেও হইল না, কন্ট্রোল আমাদের এখানে তো ডাটা শো করতে হবে। তো খেয়াল করে যখন কিছু লিখি আমরা, যখন চেঞ্জ করলাম, আমাদের লেখা চেঞ্জ হয়েছে এখানে, তার মানে কি রেন্ডার করে আনছে, এই যে ডাটাটা সে কোডটা রেন্ডার করে ফ্রন্টে শো করে, আমাদের রেন্ডার করে আনতে হবে। আর এইটা আপাতত প্রয়োজন নেই, এটা থেকে ব্যাকএন্ডের জন্য আপাতত লাগবে আমাদের। তো সেম আগের মতো আমরা এই কোডটা আগে নিয়ে আসি, উইজেট ডাটা, আমি কোডটা বলে দিয়েছি আমরা। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ধরুন নাম দিই উইজেটস, যেহেতু আমার অনেকগুলো উইজেটস লাগবে এই জন্য আমি একটা নাম দিই, ধরুন টেস্ট উইজেট ডট পিএইচপি। কোডটা এখানে টেস্ট করলাম, কিন্তু এখানে কাজ শেষ না, আমার সাথে এই ফাইলে কিন্তু আমার লিঙ্ক করতে হবে। তো কীভাবে লিঙ্ক করবো খেয়াল করুন, আমরা কিন্তু এই কোডটা আগে আমরা কমেন্ট করে রাখছিলাম। তো প্রথমে রিকোয়ার ওয়ান স্কোয়ার ডিরেক্টরি দিতে হবে, যেমন উইজেটস একটা ফোল্ডার, তার ভিতরে কী আছে আমাদের টেস্ট উইজেট। আমি একটু লিখি যে টেস্ট উইজেট ডট WIDGET উইজেট ডট পিএইচপি। তার মানে এই কোডের সাহায্যে আমার এই ফাইলটা কল হলো। তারপরে এলিমেন্টের সাহায্যে আমাদের একটা রেজিস্টার করতে হবে এই নামটা। তো আমরা একটা নাম দিই, এই যে রেজিস্টার উইজেট টাইপ নিউ কি, আমরা লিখি ধরুন নাম দিই টেস্ট উইজেট। তো আমাদের নামটা কি ছিল টেস্ট উইজেট। তো এই টেস্ট উইজেটটা আমরা এখানে এক্সটেন্ড করবো কোন জায়গায়, আমাদের যে এই ফাইলে। তো সেটা কী দেওয়া আছে এলিমেন্টের টেস্ট উইজেট, আমরা এখানে দেবো কি টেস্ট উইজেট, মানে এই নামটা আমাদের সেম টু সেম এখানে বসাতে হবে, ওইটা খেয়াল রাখবেন। তা ওকে, তো প্রথম কী দেওয়া আছে পাবলিক, আপনি চাইলে যেহেতু পাবলিকটা দিলেও হয় না দিলেও হয়, কারণ বাই ডিফল্ট তো পাবলিক থাকেই। তারপরে কি আমরা নাম দিই, ধরুন গেট নাম টেস্ট, টাইটেল দিলাম ধরুন টেস্ট। আর যদি ট্রান্সলেট করতে হবে তো আমাদের কী ছিল ট্রান্সলেশনের জন্য, আমি দেখে আসি, এই যে পিচি এক্সটেনশন আমাদের ছিল মানে টেক্সট ডোমেইন, তো আমি এখানে বসাই দিই। তারপরে আইকন, তো আমাদের যে ফন্টটা এটা কিন্তু ফন্টটা 4 সাপোর্ট, এটা খেয়াল রাখেন 5 না 4। আমি কী দিতে পারি এফে ফেসবুক দিয়ে দেখি কিছু আসে কিনা। তারপর ক্যাটাগরি কী দেওয়া হয় জেনারেল, তাহলে জেনারেল দিলে কোন জায়গায় আসার কথা আমাদের এই যে জেনারেল ভিতরে আসার কথা। তো আমি যখন পেজটা রিলোড দিই কিছু আসে কিনা আমাদের এই অবস্থায়, দেখি জেনারেলে আন্ডার কিছু প্রো, তারপর জেনারেল খেয়াল করুন টেস্ট নামে একটা উইজেট অলরেডি মানে চলে আসছে আমাদের। আমি যেটা এখানে ড্রাগ করে এখানে নিয়ে আসি, খেয়াল করুন কিছু আসে নাই, কারণ আমাদের কোনো কন্ট্রোল তো এখানে অ্যাড করে নেই। তারপর কি আছে আমাদের এখানে আমাদের কন্ট্রোল অ্যাড করতে হবে। তো কন্ট্রোলটার জন্য আমি দেখি এখানে সামারি, আচ্ছা এখানে দেওয়া আছে। আচ্ছা কোডটা ব্যাগে বুঝে, যেমন আমরা একটা পরের ফাংশন দেওয়া আছে রেজিস্টার কন্ট্রোলস, এই ফাংশনটা নিব আমরা কোন জায়গায় নিব, এটার শেষে সেকেন্ড ব্রেকের ভিতরে আমরা এটা নিলাম। তারপর কি আছে খেয়াল করুন দিস, মানে ওইটাকে সে এখানে এক্সটেন্ড করবে দিস স্টার্ট কন্ট্রোল সেকশন,
খেয়াল করুন, এটা কি সেকশন, এটা কি অ্যাড কন্ট্রোল। তো সেকশন মানে কি খেয়াল করুন, আমরা যখন ইয়াতে ক্লিক করি, ধরুন এই আইকন বক্সটা আনি, তো খেয়াল করুন কন্টেন্ট নামে একটা সেকশন, স্টাইল একটা সেকশন, অ্যাডভান্স একটা সেকশন। তো কন্টেন্ট মূলত আমাদের HTML পার্টটা, যাতে আমরা ডাটা ইনসার্ট করবো, স্টাইল দিয়ে আমরা সব কিছু ডিজাইন করতে পারি, আর অ্যাডভান্স হচ্ছে কি আমাদের মার্জিন, প্যাডিং বা যেগুলো আছে অ্যাডভান্স যে অপশনগুলো এখানে দেওয়া আছে। কিন্তু আমাদের যে ইয়াটা আছে, আমাদের কোনটা ছিল, আমি কেটে ফেলি, এটা আমাদের ছিল যে টেস্ট। তাহলে যখন টেস্ট এখন ড্রাগ করে এখানে নিয়ে আসি, খেয়াল করুন কিছু আসে নাই। তো কিছু না আসার কারণ কি, আমরা কোন মানে সেকশন এখানে অ্যাড করে নিই। তাহলে ওই কোডটা একটা আপডেট দিয়ে দিই। আপডেট দেওয়ার পরে আমরা এই কোডটাকে একটু কপি করি, আমি একটু স্পেস দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। যে স্টার্ট কন্ট্রোল সেকশন ফাংশনের ভিতরে আমরা কি নিব, কন্টেন্ট সেকশন, এটা কিন্তু ফিক্সড। তারপর কি লেভেল, মানে লেভেল বলতে এই যে এখানে কি লেখাটা হবে, এই যে এখানে লেভেলটা কি হবে, কন্টেন্ট। তারপর কি আমাদের টেক্সট ডোমেন কি ছিল, আমাদের পিচি এক্সটেনশন। তারপর ট্যাব, এটা কিন্তু ট্যাব, কিন্তু যদি আমরা দেখে আরটু যে আমি যে আবার একটা নেই ইমেজ বক্স, সে এখন এই ট্যাব, মানে ট্যাব এখন চেঞ্জ হয়, তাহলে এটা মানে টাইপ কী হবে, এটা হচ্ছে ট্যাব কন্টেন্ট, মানে কন্ট্রোল ম্যানেজার কী হবে, ট্যাব কন্টেন্ট। তো এটা যদি দিয়ে দিই, আমরা একটু প্রেসার এরর দিই, আমরা জেনারেল চলে যাই, আমার কী ছিল টেস্ট নামে, সাগর কন্টেন্ট চলে আসছে, কিন্তু কোনো মানে আমাদের সেকশন চলে আসছে, কোনো মানে কন্ট্রোল তো আমরা অ্যাড করি নি। এখন আমাদের একটা কন্ট্রোল অ্যাড করতে হবে, এই যে এই কোডটার সাহায্যে আমরা কন্ট্রোলটা অ্যাড করব। এই সাহায্যে আমরা কন্ট্রোলটা অ্যাড করলাম, আর আমরা কিন্তু এখানে স্টার্ট করছি কিন্তু শেষ করি নাই। শেষ করার জন্য আমাদের এই কোডটা লিখতে হবে যে আমাদের কন্ট্রোলটা শেষ হয়েছে, এটা ওকে বলতে হবে, এটা কোডকে। তার মানে আমরা এখান থেকে মানে কন্টেন্ট সেকশন শুরু করলাম আর শেষ করলাম। তো এর ভিতরে যতগুলো আমরা যা কন্ট্রোল বসাবো সবগুলো কোন জায়গায় আসবে, এই কন্টেন্টের মানে অধীনে আসবে। তো প্রথমে কী দেওয়া আছে, অ্যাড কন্ট্রোল। তো আপনি চাইলে যতগুলো চাই অ্যাড করতে পারেন। তো প্রথমটা কি আমাদের, এটা মানে আইডি বলতে পারেন। ধরুন আমি একটা নাম দিলাম কি, ধরুন টেস্ট বা টাইটেল দিলাম, এটা কিন্তু একটা আইডি, খেয়াল করবেন যাতে এটা ইউনিক হয়, কারণ এটা আইডি হিসেবে কাজ করে। তারপর লেভেল, মানে টাইটেলটা কী আসবে এখানে, ধরুন টাইটেল। আর আমরা যেহেতু ইয়াটা লাগবে ট্রান্সলেট করতে হবে, আমরা কী করে দিতে পারি, আমাদের যে টেক্সট ডোমেনটা ছিল ওটা বসাতে পারি। তারপর টাইপ, খেয়াল করবেন যখন আমরা HTML ফর্ম শিখছিলাম, যেমন ইনপুট টাইপ টেক্সট, তারপরে পাসওয়ার্ড, সিলেক্ট, রেডিও, তারপর চেকবক্স, টেক্সট এরিয়া, ঠিক আছে। তো ওই রকম বিভিন্ন টাইপ ওদেরও আছে। এটা কোথা থেকে আসছে, ওই যে এলিমেন্টর কন্ট্রোলস ম্যানেজার, কী দেবো, ওই যে টেক্সটটা টেক্সট, মানে এটা টেক্সট বক্সটা আসবে। আর ইনপুট টাইপ তো আমাদের হিস্ট্রিটা ইউআর না, জাস্ট টেক্সট বসবে, আমার দরকার নাই, প্লেস হোল্ডার। তো এটা কী দিতে পারে আমাদের, আমরা একটা ইনস্ট্রাকশন দিলাম যে রাইট টাইটেল হিয়ার। তো এইটুক পরে আমি যখন পেজটা রিলোড দিই, তো খেয়াল করুন আমাদের কি টেস্টটা কি আসে এখনো। আচ্ছা আমি একটু দেখে আসি আমাদের টেস্ট, এটা ড্রাগ করে এখানে সারলাম, খেয়াল করুন এটা চলে আসে টাইটেল, কি আসছে, রাইট টাইটেল হিয়ার। তো আমরা ধরুন টাইটেল দিলাম, এখন সেটার ডেসক্রিপশনটা বসাবে, তাই আমরা কী করতে পারি, আর একটা কন্ট্রোল সেম কোডটা আমি আবার কপি করতে পারি। তো এটা কি আমাদের ধরুন ডেসক্রিপশন, আমরা লেভেল দিলাম ডেসক্রিপশন, আমরা জাস্ট আজকে একটা আইডিয়া নেওয়ার জন্য যে কীভাবে সে কাজটা করে ওইটা বোঝার জন্য। যখন সে ডেসক্রিপশন বসাবে নিশ্চয়ই মানে ছোটো লেখা না, অনেক বড় লেখা হবে, তাহলে কি পারি টেক্সট এরিয়া, খেয়াল করবেন যাতে সবগুলো অক্ষর বড়াতে হয়, এটা কিন্তু মাস্ট বড়াতে লাগবে। প্লেস হোল্ডার যে রাইট ডেসক্রিপশন হিয়ার, ওকে।
আমাদের কিন্তু এইটা আইডি বারবার বলতেছি আইডি, এটা কিন্তু আইডি হিসেবে কাজ করে, যাতে ইউনিক হয় না, কিন্তু আমরা ডাটা পাবো না। তাহলে পেজটা লোড দিই। তো আমি যখন দেখি আমাদের টেস্টে কী অবস্থা আসছে কিনা, যে টেস্ট যে ডাটা মানে উইজেটটা ছিল, তো খেয়াল করুন আমাদের একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন হয়, দুটো উইজেট চলে আসছে। তো আমি যে লিখি এখানে যে ধরুন ডেমো টাইটেল, আর এখানে দিলাম কি ধরুন লরেম ইপসাম ডামি টেক্সট, কিন্তু কোনো ডাটা কিন্তু এখানে আসেনি। কারণ কি আমরা কিন্তু আর ডাটা রেন্ডার হয়নি, তাই আমরা সেভ দিয়ে দিই, কারণ আমরা কিন্তু ডাটা ইনপুট দিচ্ছি, ডাটা কিন্তু এখন ফেচ করে আনতে পারিনি, আমাদের এখন ডাটা ফেচ করতে হবে। তো কীভাবে ফেচ করবো, আমাদের এখন বাকি যে পার্ট আছে ফ্রন্ট এন্ড রেন্ডারিং, আমাদের এখন ডাটা রেন্ডার করে নিয়ে আসতে হবে। তো একটা ফাংশন আছে যে প্রোডাক্টের ফাংশন রেন্ডার, আমি ওইটাই কপি করি। আমাদের সেকশন যে মানে যেখানে আমরা কন্ট্রোল শেষ, এখানে পেস্ট করে দিয়ে দিই একটা সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ফাংশন। তো এখন কি আছে, আমাদের সেটিংস নামে একটা ভেরিয়েবল ভিতরে ডাটা ডিসপ্লে করার জন্য একটা ফাংশন নেওয়া আছে। তো আমি এটা পেস্ট করলাম, কিন্তু আছে সেটিংস ইকুয়াল টু দিস গেট সেটিংস ফর ডিসপ্লে। তো সবগুলো ডাটা আমরা এই সেটিংস ভিতরে পাস করে ওইটা শো করবো। তো আমি একটা ভেরিয়েবল নিই প্রথমে, ধরুন টাইটেল। তো এই এর ভিতরে আমরা ডাটা পাস করবো, থার্ড ব্র্যাকেট কোটেশন। তো কোনটা লাগবে আমাদের, কোন আইডি, আমাদের লাগবে টাইটেল। তো আমি এই অংশটা আমি টাইটেলের ভিতরে ডাটা পাস করলাম। আমাদের কোনো ভুল হয়েছে কিনা এখানে, এররটা শো এক্সপেক্টেড সিনট্যাক্স এখন সরি আমাদের এখন বের হয়নি, আমরা এখনো আমাদের এখান থেকে বের হতে হবে, সেম এটা খেয়াল করেন। ওকে, তারপরে আরেকটা কি আছে আমাদের ডেসক্রিপশন, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম। আর এখানে কি আছে আমাদের আইডিটা, এই যে সেটিংসের ভিতরে যে ডেসক্রিপশনটা আছে সেইটা পাস করবে। মানে ফুল সেটিংসের ভিতরে আমার ফুল ডাটা মানে সব কিছু এখানে সে মানে ঢুকাবে, আর এখান থেকে আমরা একটা করে ডাটা নিয়ে আসবো। তো আমাদের ইস্যু এখন ইয়া লাগবে, HTML কোড লাগবে। আমি এখানে পিএইচপি শেষ করে দিয়ে দিই, তারপর পিএইচপি এখানে শুরু করলাম। আর এইখানে আমরা জাস্ট কি করতে পারি, একটা ধরুন H1 নিলাম, একটা P নিলাম, কি বলতে পারি এখানে পিএইচপি একক কি ছিল টাইটেল, আর এরপর কি আমাদের ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিই। ভেরিয়েবলটা কি ছিল আমাদের ডেসক্রিপশন। আমি এখন যদি পেজটা রিলোড দিই, বা এখানে রিলোড দিই আমি, তো খেয়াল করো আমাদের ডাটা কিন্তু সুন্দর চলে আসছে এখানে। এই যে আমি যখন চেঞ্জ করি হ্যালো, তাই জন্য আমাদের তো লাইভ কিন্তু রেন্ডার হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা উইজেট। তো আসলে সব বুঝতে পারছেন কীভাবে একটা বেসিক একটা উইজেট তৈরি করতে হয়। তো আগামী ক্লাস থেকে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে উইজেটগুলো একটা একটা করে ডেভেলপ করার চেষ্টা করবো। আর এর আগে আপনারা এটা প্র্যাকটিস করবেন কীভাবে কী করা যায়। আর অবশ্যই এই যে সাইটটা ভালো মতো পড়বেন, কারণ এখান থেকে আপনি অনেকে শিখতে পারবেন, যেটা টিউটার সবকে দেখা সম্ভব না। আপনি যদি প্রতিটা লাইন প্রতিটা ফাইল পড়ে খুব সুন্দর করে সহজ ভাষায় দেওয়া আছে এখানে, এবং ওইটা পরে পরে আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনি যদি ডকুমেন্ট যদি পড়তে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ডেভেলপার হতে পারবেন না জীবনেও। আপনাকে পড়তে হবে খুব বেশি, ঠিক আছে। তো সেই ক্লাস আগের ক্লাসে এখন তো রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।